হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে সকাল সকাল এখন বাজে 7টা 15। আমরা টোটো করে কামারকুণ্ডু দেখো স্টেশনে চলে এসেছি। তো তোমাদের বলাই হয়নি, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে। আমরা যাব, মায়েরা যাবে আর দিদিরা যাবে। তো দেখো কামারকুণ্ডু চলে এসেছি। আর এই ট্রেনটা ছিল 7:45। তো ট্রেনে উঠেও পড়েছি, সবার সাথে দেখা হয়ে গেছে। এই যে শ্রী আছে, মধুরা আছে, সবাই আছে। আর বাপি এদিকে বসেছে আর কি। ভিড়ও ছিল যেহেতু সকালের ট্রেন, অফিস টাইম। আর বর্ধমান তো অনেকটা দেরি হয় যেতে। আর এখানে দেখো ফচকেমি করছে, এটা খুব দুষ্টু, খুব দুষ্টু। আর এখন দেখো আমার কোলে এখন একটু বসেছে, মায়ের কোল থেকে আসবে না, তো এখন এসেছে একটুখানি। আর আমারও আর ভালো লাগছিল না, অনেকটা তো বর্ধমান, সেই কারণে। আর আর দেখো বলতে বলতে আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। আর শ্রী দেখো ব্যাগের উপরে বসে আছে, আর আবার শুয়েও পড়ছে ব্যাগের উপরে। এখানে দেখো মায়েরা আর কি কচুরি এনে দিয়েছে, খাচ্ছে। আমরা ওই দিক থেকে খেয়ে এসেছিলাম। আর দেখো এরই মধ্যে আমরা উঠে পড়েছি কুলিক এক্সপ্রেসে। আর এটা হাওড়া থেকে ছাড়ে, আমরা বর্ধমানে উঠেছি, যেহেতু হাওড়া যেতে গেলে আরও অনেক আগে বেরোতে হবে, সেই কারণে। আর মেলটা না অনেক দেরি ছিল, প্রায় 1 ঘন্টা লেটে চলছিল, তো অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে দেখো আমরা যে যার সিটে বসে পড়েছি। আর মধুরা এখন ওর পাপার কোলে আদর খাচ্ছে। আর এখানে দেখো কৌশিকদা বলছে ছুচি করে দেখাতে, তো ছুচি করছে। এত দুষ্টু হয়ে গেছে না, এত দুষ্টুমি করছে, তো বলে বোঝানো যাবে না। তো চলো দেখা যাক আর কি কি করবে, আর আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো পাশের দৃশ্যটাও খুব সুন্দর লাগছিল ট্রেনে করে যেতে যেতে। আর যেহেতু দুর্গাপুজো এসে গেছে, আর এখানে দেখো অনেক কাশফুলও ফুটেছে, বেশ ভালো লাগছে। আর এখন আমরা তারাপীঠ স্টেশনে এখন পৌঁছেও গেছি। এবার এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে আর কি পুজো মানে মায়ের মন্দিরের কাছে। আর তোমার এখানে অটো পাওয়া যায়, অটো করেই আমরা চলে যাব। আর দেখো এর মধ্যে আমরা নেমে পড়েছি। তো আমরা এখন হেঁটে যাচ্ছি। আর আমাদের তো হোটেল বুক করাই ছিল। আর হোটেলটা আমাদের এখানে একদম মন্দিরের পাশেই আছে। আর দেখো আমাদের হোটেলটার নাম ছিল দেখো হোয়াইট হাউস। আর দেখো এখানে হোটেল, আর একদম সোজাসুজি মন্দির একদম পাশে। তো দেখো আমরা বিকালবেলা আর কি খেয়ে দিয়ে রেডি টেডি হয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন সব কিছু আজকে পূরণ হতে চলেছে। দেখো মায়ের মন্দিরে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর এত ভিড় ছিল, যেহেতু মন্দির 6টা থেকে 7:30 পর্যন্ত বন্ধ থাকে, মায়ের আর কি আরতি হয়, সেই কারণে। আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড ভিড় ছিল। আর এত ভালো লাগছে মন্দিরে এসে না, এত ভালো লাগছে কি বলবো। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ভক্তি ভরে পুজো দেওয়া হয়ে গেছে, সব সুন্দরভাবে মিটে গেছে। তো তারপরে আমরা দেখো এখানে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আর এমন মেনু কার্ড নিয়ে বসে আছে, জানো কত কিছু পড়তে জানে, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। আর এখানে দেখো নেওয়া হয়েছে রেশমি কাবাব, স্যালাড আর সস আছে। তো আমরা সবাই মিলে একটু একটু করে খাবো। আর এখানে শ্রী তো আছে, মধুরা আছে। মধুরা একটু শশা খাচ্ছে আর দুষ্টুমি করছে, তার সাথে ওর একটাই কাজ, খাওয়াবো না কিন্তু দুষ্টুমি করবো। আর এখানে আছে দেখো কাবাব আর স্যালাড সস আছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে রাত্রে খাবারটাও খেয়েই যাব, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে। আর সারা দিনের একটা জার্নি, তারপরে মধুরাকেও খাওয়াতে হবে। আর খাবারগুলো দেখতেও যেমন ছিল না, টেস্টিও ছিল, দারুণ খেতে ছিল, দারুণ। তো এরই মধ্যে দেখো আমাদের রাত্রিরে খাবার দিয়ে দিয়েছে। আর এখানে আছে দেখো রুটি, আর এখানে আছে পনির বাটার মশলা, আর আছে চিকেন, আর এখানে দিয়েছে পেঁয়াজ। তো দেখো এখানে খাওয়া দাওয়া করে নিই, খাবারগুলো কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল। আর কিছু ছবি ছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এর দ্বিতীয় পার্ট নিয়ে তারপরের দিন আমরা কোথায় কি করলাম, ঘুরলাম, তোমাদের সাথে নেক্সট ভিডিও আবার ছোট করে শেয়ার করব। আর তো চলো এখনকার মতন টাটা।